আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করব। সবার খুবই পছন্দের আর জনপ্রিয় একটা রেসিপি, কারণ এই মোগলাইটা তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে বিকালের নাস্তার জন্য পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা যদি আরো কম বানাতে চান তাহলে আরো কমিয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি তেল আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। একসঙ্গে অনেক বেশি পানি অ্যাড না করে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমরা নর্মালি বাসা পরোটা তৈরি করার সময় যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে। আমার এই ডোটা এখন তৈরি করা হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। এবার আমি এই ডোটাকে কয়েক সেকেন্ডের জন্য মুছে নিব, এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে। ডোটাকে ভালোভাবে মুছে নেওয়ার পর এবার আমি হাতের মধ্যে সামান্য তেল নিয়ে ডোয়ের উপরে মেখে দিচ্ছি, এতে করে ডোটা আরো সফট হবে, উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এরপর আমি একটা ভিজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ডোটাকে এভাবে রেখে দিব, এতে করে ডোটা আরো সফট হয়ে যাবে। এর মধ্যে আমি ডিমগুলিকে রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। প্যাকেটের যে চাট মশলাটা পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি। এবার এই সবকিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব, আর এভাবে মেখে নিলে পেঁয়াজগুলি সফট হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট পর এই ডোটা এখন আরো অনেক বেশি সফট হয়ে গেছে। ডোটাকে আমি আরো কিছুক্ষণ মুছে নিচ্ছি। এই ডোটা থেকে আমি যতগুলি মোগলাই তৈরি করব তত ভাগে এই লেচিগুলিকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে আরো ছোট করে মোগলাইগুলিকে আরো ছোট ছোট করে তৈরি করতে পারেন। এবার আমি একটা লেচি নিচ্ছি রুটি তৈরি করার জন্য। প্রথমে উপরে সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। মোগলাই রুটিটা একটু বড়ই হবে, নর্মালি আমরা বাসায় যেরকম রুটি তৈরি করি তার থেকে কিছুটা বড় হবে। তবে আপনারা চাইলে সেম একই ভাবে ছোট রুটি তৈরি করে ছোট ছোট মোগলাই তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় একটা রুটি বেলে নিয়েছি, আর এই রুটির থিকনেসটা হবে কিরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না। ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 3 থেকে 4 টেবিল চামচ মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম, এরপর কিছুটা ডিমের মিশ্রণ এখানে লাগিয়ে নিচ্ছি, এতে করে পরের ভাঁজটা দিলে খুব সুন্দরভাবে লেগে যাবে। তেলে দেওয়ার পর এই ভাঁজটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। অন্য পাশ থেকেও আমি আরেকটা ভাঁজ দিয়ে একটু চেপে লাগিয়ে দিলাম। সেম একইভাবে আমি বাকি 2 পাশেও ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজ দেওয়ার আগে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। আমি আগে থেকে প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলে ছাড়ার আগে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেই পাশ থেকে আমি পরোটাটাকে ভাঁজ দিয়েছি ভাঁজের পাশটা নিচের দিকে থাকবে, এতে করে পরোটাটা খোলা যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর থেকে পরোটাটা সিদ্ধ হবে না। মিডিয়াম গরম তেলে পরোটাটাকে ছাড়তে হবে। এরপর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে।
এক পাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি সাবধানে পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে দুই পাশ থেকে উল্টে পাল্টে মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে দুই পাশ থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার এই মোগলাই পরোটাটা এখন ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে পরোটাটাকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলি পরোটা ভেজে নেব। পরোটাগুলি যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই পরোটাগুলিকে কেটে নিচ্ছি। মোগলাইগুলিকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম হোটেলের মতো করে বাসায় মোগলাই তৈরি করা কতটা সহজ। বিকেলের নাস্তার জন্য ঝটপট ভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন এই মোগলাইটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।